মাইলস্টোনের এই শিশুটির নাম মারিয়াম উম্মে আফিয়া, কিন্তু তার খাতার মলাটে চোখটা আটকে গেল সেকশনের নামে। সেকশনের নাম স্কাই। মাইলস্টোনে স্কাই সেকশনে পড়ুয়া আফিয়াকে এখনো খুঁজে পায়নি পরিবার। মেয়েকে জীবিত ফেরত পাওয়ার আশাও অনেকটা ছেড়ে দিয়েছে তারা, কারণ সেকশনের নামটা যে স্কাই। এই সেকশনের সব পাখিরা উড়ে গেছে, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেকেরই হৃদয়ে দাগ কেটেছে। সারা দেশ যখন লাশের সংখ্যা, কার ভুলে বিমান বিধ্বস্ত হয়েছে এসব আলোচনায় মুখর, তখনও নিখোঁজ মারিয়াম উম্মে আফিয়ার বাবা ভাষাহীন বাকরুদ্ধ। মেয়ের লাশটা অন্তত যেন পান, সেই আশা এখন তার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই মিসে একটু এরা পড়াইতো, এই মিসে একটু আসছিল আর কি। সরকার থেকে আসে না, সরকার তো আসে না, স্কুল কর্তৃপক্ষ মেন কর্তৃপক্ষ থেকে আসে না। ফোনও করে না? জি, এখনো ফোন টোনও করে না, ফোন টোন করে না। কোন ক্লাসে পড়তো? ক্লাস 3। এখানে কি ক্লাস 3 পড়লেন প্রথম থেকে এখানে? হ্যাঁ, প্রথম কেজিতে আর কি, কেজি 1, 2, 3, 4 বছর। বয়স কত হবে? 9 বছর। পুরো ভালো নাম কিছু? মারিয়াম উম্মে আফিয়া। আফিয়ার ভাই যেন শোকে পাথর। মিডিয়ার সামনে কথা বলে যদি খুঁজে পাওয়া যায় প্রিয় বোনকে, সে আশায় নিজেকে স্বাভাবিক রেখে কথা বলে চলেছেন ক্যামেরার সামনে। বোনের নানা স্মৃতি তাড়িয়ে বেড়ায় বড় ভাই সামিনকে। একই স্কুলে পড়লেও ক্লাস ভিন্ন হওয়ায় সামিন সেদিন বেঁচে ফেরে, তবে ফেরার কথা ছিল আদরের ছোট বোন আফিয়াকে সাথে নিয়েই। আমি শুয়ে মোবাইল দেখতেছি, তো আমার মাথার সাথে মাথা দিয়ে মোবাইল দেখতেছি, আবার মেকআপ নিয়ে খেলাধুলা করতেছে। আবার মেকআপের প্রতি আসক্ত বেশি, শুধু মেকআপ নিয়ে খেলতো। আমার হাতে যে ব্রাশ দিয়ে মেকআপই করতেছে, আর হাসাহাসি করতেছে। আমার সে সময় খুব ঘুমে ধরছিল। আমি আসলে দুষ্টাইমি করতেছি, তুই কিন্তু যাইস না, আমি ঘুমাই, আমার কিন্তু ভয় করবো না হইলে। ওকে আরে চিন্তা করো না, আমি তো আসছি। রাত্রেবেলা আমরা একই সাথেই করছি, খাওয়া দাওয়া করছি। সকালবেলা ওরে আমি দেখতে পারি নাই, ও স্কুলে ছিল। আমি দেখছি যে ও রেডি হইতেছে, আবার ও দিন সকালে নিজে নিজে রেডি হয়েছে, নিজে নিজে করছে সব। একবার যাইতে চায় নাই, বলছি স্কুলে যাবো না। আম্মু বলছে স্কুলে যাবো না, তোমার 2টা পরীক্ষা আছে। ও আম্মু চলে আসছে, আম্মু বেশি করে নেই, না দিতে চাইলে কী করবে। ও দেখলাম ও দেখে নিজে নিজে ওইটা রেডি হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডিতেও বাংলাদেশের মানুষের চিরাচরিত গুজব প্রচারের রূপটি প্রকাশ পেয়েছে। হারানো আফিয়াকে খুঁজতে গিয়েও গুজবের কারণে হয়রানি পোহাতে হচ্ছে শিশুটির পরিবারের। আপু আমার সাথে খেলতো, সব জায়গায় আপু আমাকে সাথে নিয়ে যেত। শৈশবের প্রিয় খেলার সাথী চাচাতো বোনকে হারিয়ে আফিয়ার আরেক ভাইও মর্মাহত। অবুঝ শিশুটি অবলীলায় স্মরণ করে গেল স্কাই সেকশনের হারিয়ে যাওয়া আফিয়াকে। আর আমি সময় কান্না করি। আপুর কথা কি মনে পড়ে? কি কথা মনে পড়ে আপু? আপু আমার সাথে খেলাধুলা করতো, সারাদিন শুধু আমার সাথে খেলাধুলা করতো। ও সব সময় আমার সাথে খেলাধুলা করতো, ও আমাকে ছাড়া কোথাও যেত না। আপুর জন্য অনেক কষ্ট লাগতেছে। আমার মনে হচ্ছে আপু এখনো জীবিত আছে। স্কাই সেকশনের হারিয়ে যাওয়া পাখিগুলোর দলে আফিয়া নামের পাখিটা কোথায় হারালো এখনো কেউ জানে না। ক্ষীণ একটা আশা আর এক বুক সমান কষ্ট নিয়ে আফিয়ার অপেক্ষায় তার পরিবার। আফিয়া কি ফিরবে? হাসপাতালে শিশুদের ভিড়ে কোনো একটা বেডে কি শুয়ে রয়েছে আফিয়া, নাকি ঘাতক বিমান তাকে নিশ্চিহ্ন করে ফেলেছে? মুস্তাফিজ জাবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।